নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি থেমেছে। আর আজ থেকে সৌরভের আবার স্কুল, দুদিন তো মাঝখানে ছুটি গেল, শনিবার রবিবার, তো খুব ব্যস্ততা। ওকে একটু রেডি করে দেব, তারপরে গিয়ে আমাদের দিকটা দেখব। বাড়ির যা কাজকর্ম, বাসি কাজকর্ম বলতে রান্নাঘরের মাজা ধোয়া, গোবর মাটি দেওয়া, ও কাজগুলো এখন এই মুহূর্তে করা যাচ্ছে না। ওকে রেডি করে ছেড়ে দিয়ে তারপরে গিয়ে করব। এখন গ্যাসে দুটো ভাত বসাবো, পেঁপে আলু ভাতে দেব, আর ডাল, একটু ডাল, মুসুর ডাল সেদ্ধ করব, করে ওকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিয়ে নিই। আর টিফিনেও দেব। আজকে তো সোমবার, ডিম বা মাছ অন্য কোনো কিছু রান্না করা যাচ্ছে না নিরামিষের মধ্যে, তো সেইগুলোই করব। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে সকালে উঠে পুকুরে প্রচুর মাছ ভাসতে দেখা যাচ্ছে। কেন কি জানি, মাঝে মধ্যে আগে হতো নদীর থেকে নোনা জল দেওয়া হতো, দিয়ে আর উঁচু করে জল ছাড়তো, অক্সিজেনের সমস্যা বোধ হয় না কি কারণে, এই যে সমস্ত পোনা মাছগুলো ওই ভাসছে দাম দিয়ে। এই কারণে না মেঘলা করেছে, সেই কারণে বোঝা যাচ্ছে না, প্রচুর মাছ সব চারিদিকে। আমরা হেঁটে যাচ্ছি তাই জন্য সব মাথা নিচু করে দিয়েছে, নাহলে সমস্ত মাছ পুকুরে ভাসছে এইখানে যেমন, আর ওইখানে ওই কোনার দিকে ঘুপঘাপ করে উঠছে। এই যে পুরো রুই কাতলা, যেগুলো পোনা মাছ, জাপানি পুঁটিও আছে এর মধ্যে, সব ধরনের যা মাছ আছে পুকুরে সবগুলোই ভাসছে মাথা উঁচু করে দিয়ে ঘাটের কাছে। ওয়েদারটা এরকম থাকলেও হবে, বৃষ্টি যেন না আসে জোরে, তারপরে রোদ ঘাজা হয় হবে ওখানে। সোনামা ঘুমাচ্ছে, ও এখনও উঠেনি। বাবুর দুদিন বাবু ছুটিতে ছিল, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর সে বৃষ্টি বন্ধ হয়ে গেছে বাবুর জন্য। এইটা একটা বন্ধ হয়ে যায়। ব্যাগে রেনকোট দিয়েছি, লাগলে বের করো। ওই ছোটো কৌটোটা সোজা বসিয়ে করবে, কাজ করে খুলবে না, ঠিক আছে? ঠিক আছে, এসে সাবধান। একাদশী বোনের জন্ম শুরু হয়ে গেছে, জল ওঠে। এবার বাড়ির দিকের কাজকর্মে লাগতে হবে, জল আনতে হবে। আর বাসি কাজকর্ম কিছু হয়নি এখন। মেয়েটাও দেখতে পাচ্ছি এখনো উঠিনি, টুকটুক করে সব করে নিই এক এক করে। সব ওই দিক বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? জল জমে আছে রাস্তায়। সোনামা উঠে পড়েছে, তাকে তুলে চোখ মুখ ধুইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে উঠে যাচ্ছে যে কই মানে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, জামা বুকির ছাতায় উঠে যাচ্ছে, পরদিন ছোট থাকবে। হ্যাঁ, গুড মর্নিং। বড় হয়ে যাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কেমন বলে ইয়ে বি, ইয়ে বি বলো। জোরে হাসো দেখি, কেমন হাসতে পারো। এটা হাসি জোরে জোরে। এবার একটু কাঁদো দেখি কিরম পারো। একটু জোরে কাঁদো, জোরে কাঁদো। দুষ্টু, কাঁদো জোরে, এই দুষ্টু, কাঁদো জোরে। রাগ করলে আবার বোঝে, তখন মুখটা ফুলিয়ে নেয়। কাঁদো, কাঁদতে পারো না, কান্নাটা শিখো। হ্যাঁ, চলো চলো ঠাম্মার ধারে যাও, ভাত দেবো। বটি বটি।
না, সোনামা ঠাম্মার দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট। না আমি খাইছি জল, তুমি খাও, ওটা তোমার জল, আমার জল ইতে আমি খাইছি। তুমি খাবা? তুমি খাবা? তুলে দেবো? পরে দাও। কি আস্তে আস্তে। সকালবেলা আমার একটু হাম্পু দিয়েছো, আদর করেছো? কি? ওই ঝাড় দেবে। না না, এই পেঁপের খোসা টোসা আমি এখন তুলবো, গোছাবো, রান্নাঘরটারে গোবর বের করবো। হাতে কি লেগে আছে? ডাল সেদ্ধ। ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ খাচ্ছে। কোথায় জল আছে? জলের বালতির মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। বাইরে কুকুর যাচ্ছে হাঁসের বাচ্চার পায়ে দিয়ে, সেখানেও হাই হাই করছে, সব দিকে নজর। পারবে না, এই দেখো এরকম করে এরকম করে। ধরো। মেয়েটার আমার কাজ করাচ্ছ, টাকা বাঁচাচ্ছ। মেয়েটার কাজ করাচ্ছ, ঝাড় দেওয়া শেখাচ্ছ। মানুষ কি বলবো, বলার দরকার বলার দরকার নেই না, ওই আচ্ছা করে বলার দরকার। আগের দিন ওই কুমড়ো তুলে দিচ্ছে বলে মেয়েটাকে দিয়েও কাজ করাচ্ছ, তোমাদের এত টাকার দরকার? টাকার অভাব বলে মেয়েতে কাজ করাচ্ছি আমরা। মেয়েটা ওই কুমড়ো গুলো তুলে তুলে দিচ্ছে, মহিলা আমরা এত খুশি হচ্ছে যে বাবা কি করছিল ওইটা নিয়ে ওর দিয়ে কাজ করাচ্ছে, টাকা ওইটাই মনে হচ্ছে যে মেয়েটাতে কাজ করাচ্ছে। আমার মেয়ে এখন এই ঝাড় দিচ্ছে। মেয়ে তাই বলতি মেয়েটাতে কাজ করাচ্ছে। মা তাই মনে হচ্ছে, তাই বললাম, আমি গুরুত্ব দেয়নি। দাদা দেখতে পাচ্ছ কাজ শিখলে অবস্থা কাজ শিখতে মেয়ে ছেলেমিলে করবে না, তাই কি? কুমড়ো ধোয়াটা সত্যি আমি তো রীতিমতন অবাক হয়ে গেছি। তুমি তো ওই বাবারটাকে দেখাচ্ছ, দেখো দেখো দেখ, ধুয়ে ধুয়ে জল ছড়িয়ে ছড়িয়ে এরকম করে তুলছে। বলে হাতে কি ঝাঁটাটা ফেলে দে, হাত ধুয়ে বসে দেয়াল দেবে, জল টল লাগবে না তো। ঠাম্মার তারে যাও, ঠাম্মার তারে যাও, আর কাজ করতে হবে না, এবার আমি লাগি। না না মেয়েটা কাজ করে। ওটা দড়িতে বাঁধা খেজুর পাতা, এই ঝাড় দেওয়া, গোবর দেওয়া, এই যা কাজকর্ম, ও তো সারাক্ষণ সঙ্গে থাকে, দেখে, বোঝে। আর বাচ্চা মন কি চায় কখন। এক বালতি জলের মধ্যে একটা আদা নিয়ে ধুয়ে ঠাম্মার ধরে দিচ্ছে। কাজ দেখতে পাচ্ছ? পেঁপের খোসা, আলুর খোসা নিয়ে কাজ তুলতেছে পরিষ্কার করতে। ঘর বাড়ি জানা স্যাঁতস্যাঁতে একটু রোদ বেরোচ্ছে এইবার। তোমার এত টাকা দাও, মেয়েটার যে তরকারির পূর্ণ তোলা কিছু করে দিয়ে ঠাম্মার পান দিতে হবে, হাত দাও, ব্যাস। তা ভালগুলো হাতটা ডলতি দাও। জামাটা ভিজে যাচ্ছে, আর ডলতে হবে না। মাথা মুছছে। মাথা কে ধুতে বলেছে, কে মুছতে বলেছে? মাথায় কিছু হয়েছে? না 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 না, নিয়ে তোলো 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 এখানে। আচ্ছা আমি শাশুড়িরও কাজ করিনি, আমি আমার মেয়েরও কাজ করিনি, আমি সবার কাজ করিনি। আমার ক্ষমতা কত দেখেছো? দেখেছো আমার ক্ষমতা কত? ওই মা দেখতে মা ঠাকুর আসছে দেখি, খাই না তো দেওয়া। বাবার হচ্ছে গিয়ে জ্বর পায়খানা হয়েছিল, সেই তালে পরে আমিও বলছিলাম আমার শরীর খারাপ, তোমার ভেবেছে আমার হয়েছে, বলে তোমাদের আগে কি একটা রান্না হলো, বলে ওই পাতা মাছ খেয়ে হয়েছে, ওসব কিছু না। পাতা মাছ খাইয়ে না না, বাবার জ্বরের তো ওইটা হয়েছে, আর আমার হয়েছে, আমার ছিল শরীর মানে টায়ার্ড, এত ক্লান্ত গায়ে, শরীরে ব্যথা, হাত পা যন্ত্রণা, মাথা ব্যথা, মানে আমি আর উঠতে পারছিলাম না। একটা ক্লান্তির থেকে কষ্ট, ওইটাই শরীর খারাপ, তাছাড়া কিচ্ছু না। এবার ওটা সবসময় হয়, যখন বাড়াবাড়ি একটু বেশি হয়ে গেছিল তখন আর কোনো কিছু করা যায় না। এটা ভাত দেবো, হ্যাঁ এক হাত তালি খেয়ে না নিলে আমি এই জায়গাটা পরিষ্কার করছি।
ঠাকুরদের মাথায় যাবে। বাহ 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 বাহ। ভালো জন্য আবার জোগাড় ওর দে। মাথাটা ছানবে, ওর মাথাটা ছানবে। যে না ভাত না অল্প করে দিয়েছি, শুধু ভাত খাতে বসে নষ্ট করতে। ওইটাই খাবে কিনা তার ঠিক নেই। আস্তে আস্তে জল কই একটু জল। জল ওখানে এখানে আছে, আছে, বসো। পাকার ধারে গিয়ে বসে। কি আছে? বুনির খাবারটা নিয়ে আসি, যাই টুকটুক করে। ওর মা কাজ করতে দেবে না, ও থুই এই জন্যই তো ওর কোলে করে নিছে। ও বাবা নদীতে যে ফুল জোয়ার, ভালোই জল উঠেছ তো, অনেক জোয়ার উঠে। বুঝবো কত জোয়ার উঠে। চল আমরা টুকটুক করে যাই। বাসনপত্র সবই বের করে এখন এক জায়গায় জড়ো করি। সৌরভকে পাঠিয়ে দিয়ে তারপরে ভাবলাম এগুলো করবো। তা মা বলছে কি খিদে পেয়েছে, তুমি তো ভাত 12 দিন খাইয়ে নেই। আমি তো নাও খাই না। এবার সব একে একে খাইয়ে দিলাম। তো ঠাকুরদাও আসলো, সেও খেয়ে গেল, আমি এখনো খাই। পরে খাচ্ছে, এই কাজগুলো করে নিই। আয় আস্তে আস্তে। এক্ষুনি ভাত দেওয়া হয়েছে, খেয়েছে। আর এই থাল বাসন বের করেছে, ওই কটা ভাত। ঠাকুর দাসের ভাতও নষ্ট করেছে, ওই কটাতেই খাই। খাওয়া দাওয়ার চাহিদা নেই। এবার রোদ ছাড়ছে তো বাইরে আর বেরোনো যাবে না। এই দেখো, আমি শুধু পুকুরে মাছগুলোর দিকে তাকাচ্ছি, কি অবস্থা। গাঙে এখন কতটা জল উঠেছে কি জানি। মেশিনটা ফাটিয়ে জল তুলে দিলে মনে হয় হতো। কলে যাবো এবার, এইগুলো ধুয়ে ধুয়ে রেখে। আর কটা কাছাকাছি আছে। খা খা, পেট ভরা খায় এখন একটু পরে। কি করছিলে এতক্ষণ? কান্ড গুটিয়ে যাচ্ছে। তা আর সে ডিম সেদ্ধ গামলায় থুয়েছে, আর ও খোলা ছাড়ায়নি। আর ও গে আমি ওর সঙ্গে একটু কথা বলতেছি, ও সে দেখি ছাড়িয়ে খাওয়া শুরু করতে যাচ্ছে। ডিম ছাড়িয়ে খাচ্ছে? হ্যাঁ, তার মানে তুমি বুঝে বুঝে খুঁটিয়ে খুঁটিয়ে কেমন একবার ছাড়িয়েছে, ছাড়িয়েছে কিন্তু কামড়বে। তাহলে তুমি গল্পটা কি পরিমাণে হচ্ছে যে তুমি মায়ের দিকে দেখতে পাচ্ছ না? ও তো ওই আসছি দেরি করতে, তা কাঁথা সেলাই করতে ওখানে বসেছে। তা ভাবো তাহলে খোলা মলা কি খাইয়ে। না না, খোলা খায়নি। সকালবেলা খাওয়া দাওয়া করে বেরোচ্ছি ও বাড়ির দিকে। তো দুপুরে আবার ফিরবো। রাস্তাঘাট কাদা কিনা বুঝতে পারছি না, ঘুমের থেকে উঠে রাস্তার দিকে উঠিনি। আজকে দুটো গরম ভাত খেয়ে বেরোলাম, অন্যদিন পান্তা খেয়ে বেরোই। কালকে বেরিয়ে তো ভালোই বৃষ্টি হয়েছিল সকালবেলা। আজকে কি অবস্থা বুঝতে পারছি না। দেখি যাই, কালকে মিস্ত্রি আসেনি, আজকে মিস্ত্রি আসার কথা।
ওই সাইডগুলো খুলে দেওয়ার কথা। তো দেখি কি অবস্থা গিয়ে। ওদিকের কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার জল আনতে যাচ্ছি। একটা কলসি আর এই কটা বোতল নিয়েছি। আর মা আবার সোনামাকে নিয়ে ডাইনিংয়ের দিকে ফাঁকা জায়গায় নিয়ে রেখেছে, আমি বলি ওদিকে রাখতে লাগো, জলটা নিয়ে আসি এবেলায় যা পারি। জুতো পায়ে দিয়ে তো যাচ্ছি, কী হবে জানি না, কারণ ওই পাশটায় তো ইট পাতা নেই আর কাদা। যাই দেখি, খুলতে হলে খুলতে হবে। আর সকালবেলা উঠলাম যখন, তখন দেখলাম জোয়ার, মুহূর্তের মধ্যে সে জোয়ার নেমে গেছে। দুই একদিনের মধ্যে আবার সেই চেনা চিত্র, সবাই জাল ফেলতে শুরু করে দেবে এইখানে। অসুবিধা হয়নি। আমরা এরকম বয়স হয়ে গেলে পারবো কিনা তাই ভাবছি। আমার আর ঠাম্মা আর আমার গুড় 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 করে এটা একটু ওটা একটু করতে থাকি। বয়স হয়ে গেলে সমস্যার শেষ থাকে। তাও আগেরকার লোক ভালো আছে তাই বলতে হবে। পারতে হবে। আমার ঠাম্মা যতই বলো এটা করো না ওটা করো না, বসে থাকতে পারে না। তবে এইরকম জল টলগুলো আগে আনতো, তখন তখন আর একটু বয়সে ছিল, তাহলেও এখন আর মানে জল আনতে দেয় না। বাড়িতে অবশ্য জল চলে গেছে, আর বাবা সাইকেলে করে নিয়ে আসে। তো এই বয়স্ক মানুষ দেখলে মনে করি আমরা বয়স হয়ে গেলে পারবো না, এক্ষুনি এখানে ব্যথা ওখানে ব্যথা। আসে এক বাড়ির থেকে দুধ নিয়ে যাবো একেবারে। এই বোতলটা জল ভরিনি, এতে করেই নিয়ে আসবো দুধটা, নিয়ে আর একেবারে বাড়ি যাব। আবার ফের আসার লোক হবে না, সৌরভ বাড়ি নেই, ওরটা টুক করে পাঠিয়ে দেওয়া হয়। হয়ে গেছে আরে এই যে দুধ নিয়ে হাজির, একদম খাঁটি গরুর দুধ, 1.5 লিটার। একটু পরে আবার শেষে ধরে দিয়েছে, এটা তো 2 লিটারের বোতল। যাই হোক 1.5 লিটার দুধ নিয়েছি, আজকে একটু লাগবে। মানে কি করছিস? ছোটবেলার খেলাধুলায় কাদা মাটি মাখা। তুই না একটু রোদও বেরোলো না, রোদের দেখা পেয়েছিলাম তা ভাবলাম মনে হয় রোদ বেরোবে, হলো না। এরা তো এদিকে এখনো আসেনি, ফাঁকা জায়গায় খেলছে, দরজা তালা লাগিয়ে গেছিলাম।
এগুলো সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু কেচে ধুয়ে দেবো। রোদ যা হয় হবে, একটুখানি আসিয়ে গেলে মানে ওই জল টেনে গেলে আবার ঘরে টরে দিয়ে শুকিয়ে নেবো করে। পুকুরে কিন্তু সেই মাছ ভাসা কমে গেছে অনেকটা। সকালের দিকে মেঘ করেছিল তাই ওরকম হচ্ছিল না, কিছু কি জানি। চারিদিকে দেখুন কেমন মেঘ করে কালো হয়ে আছে, কি হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, ওই দুষ্টু বুড়ি ছোট ছোট জিনিসপত্র প্রত্যেক দিন কাচতে লাগে। আওয়াজ পাচ্ছি ওদিক থেকে, চিৎকার করছে, যাবো এইবারে ওর দিকটা দেখবো, তারপরে দুপুরবেলা আবার রান্না বান্না আছে। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।